আপনারা জানেন যে আমাদের মহানগরীর আহ্বায়ক সদস্য বলেছে এখানে কোনো আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আমাদের সাথে যারা সমমনা রাজনীতি করতো ঘাটতি ধরে বসেছিল আওয়ামী লীগের সাথে 5 তারিখে তারা 5 তারিখ পরে তারা নিজের পরিচয় দিয়েছে, কেউ হতে পারবে না আরো যারা এখানে ছাদাবাদ হিরোইনখোর যারা আরো সন্ত্রাসী কেউ এখানে আমরা হতে পারবে না এবং তাদেরকে আমরা সদস্য করবো না। তাদের প্রতি মর্মাহত এবং তাদের পরিবারের প্রতি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি মর্মাহত। আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 5 তারিখে যারা শহীদ হয়েছেন এর মধ্যে আমাদের মহানগরী দক্ষিণ বিএনপির 1.5 থেকে 200 নেতাকর্মী ছিল। আমরা তাদের সবার সাথে সবসময় থাকবো। যারা আহত নিহত হয়েছে তাদের সার্বিক সহযোগিতায় আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশ তারেক রহমান বলেছে সর্বক্ষণ তাদের খোঁজ খবর রাখার জন্য এবং আমরা রাখবো ইনশাল্লাহ। সংগ্রাম করতে গিয়ে আমাদের কোতোয়ালি থানা বিএনপির একটি ঐতিহ্য সংগ্রাম রয়েছে। সেই ঐতিহ্য সংগ্রাম যদি আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে কোতোয়ালি থানা বিএনপির আমরা বিগত সময়ে বহু নেতাকর্মীকে হারিয়েছি এবং পুলিশ আওয়ামী বাকশালীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেক নেতাকর্মী পুঙ্গুত্ববরণ হয়েছে, অনেকে কারাগারে গিয়েছে। 5ই আগস্টের আগে আমাদের কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এবং ইতিপূর্বেই যিনি সাক্ষাৎ দিয়েছেন সাধারণ সম্পাদক আনোয়ার আজিম সহ আমার ডানে বামে যারা রয়েছেন আমি সহ এই ফ্যাসিবাদী সরকারের রাতের আধারে অবৈধ আদালত বসিয়ে আমাদেরকে মিথ্যা মামলার রায় সাজা দিয়ে কারো 2 বছর 6 বছর 12 বছর পর্যন্ত এভাবে একের পর এক 20 বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত দণ্ডিত করা হয়েছিল। আমরা 17 বছর এই ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তীতে 5ই আগস্ট এই ছাত্র সমাজের সাথে আমাদের প্রতিটা বিএনপি নেতা কর্মী সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে ফ্যাসিবাদী দোসর আওয়ামী লীগকে 5ই আগস্টে পতন ঘটিয়ে এই সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য সক্ষম হয়েছি ইনশাল্লাহ। এই নতুন সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম কর্মসূচিতে আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় উনি একটি নির্দেশ দিয়েছেন কোন রকম আওয়ামী তাবেদার সন্ত্রাস চাঁদাবাজ মাদক আসক্ত যারা সুবিধাবাদী কেউ এই নবায়ন সদস্য সংগ্রহ নতুন সদস্য সংগ্রহে কেউ সংযুক্ত হতে পারবে না। বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই থাকবে এবং যারা সমর্থক যারা বিগত সময় তারাই সদস্য সংগ্রহে অংশগ্রহণ করতে পারবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা কোতোয়ালি থানার পক্ষ থেকে কি কার্যক্রম হাতে নিয়েছেন? আমরা আপনারা জানেন 17 বছর ধরে বিএনপি রাজনীতি আন্দোলন করে গিয়েছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নতুন যারা ভোটার তারা অনেক তাদের ভোটাধিকার হরণ হয়েছে, তারা ভোট দিতে পারেনি। এই নতুন ভোটারদের কারণে বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী লক্ষ লক্ষ মিথ্যা মামলা কাঁধে নিয়ে একমাত্র দাবি ছিল এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভাতের অধিকার এবং সমাজ রক্ষার অধিকার। সেই অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে যে নতুন দল নতুন যে যারা আজকে যারা দাবি করছে তাদের নেতৃত্বে তারা এসেছে। আমরা বলতে চাই বিএনপি 17 বছর রাজপথে ছিল, রাজপথে অনেক নেতা শহীদ হয়েছে, খুন অনেক হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে নতুন সোনার বাংলা। আমরা আগামী নির্বাচনে বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনে বিএনপি অবশ্যই ইনশাল্লাহ জনগণের পরে নির্বাচিত ক্ষমতা আসবে ইনশাল্লাহ। তখন দেখতে পারবেন নতুন ভাবে আমাদের দেশ জনাব তারেক রহমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন। আমরা সামনে যে কর্মসূচি রয়েছে অ্যাকচুয়ালি আমরা যারা নেতাকর্মী রয়েছি এখানে আমাদের প্রধান নেতা যে রয়েছে জনাব তারেক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব। জাতীয়তাবাদী মহিলা দল ইতিপূর্বে 15 বছরে রাজপথে ছিল, ইনশাল্লাহ এখনো রাজপথে থাকবে। আমাদের রাজপথে থাকা নিয়ে উপর মহল থেকে আমাদের উপরে যে দিক নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব। আজকে জানেন কোতোয়ালি থানা বিএনপি কর্তৃক নতুন সদস্য সংগ্রহ ফর্ম এবং নবায়ন, যারা পূর্বে কমিটিতে ছিল তাদেরটা নবায়ন হবে এবং নতুন করে যারা সদস্য হতে চাচ্ছে তাদেরকে সদস্য করা হবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের থেকে আমাদের এলাকা ভিত্তিক যতজন সদস্য আছে অন্তত যে সদস্যগুলো বিগত সময়ে আপনি স্বৈরাচার ছিল তাদেরকে ব্যতি রেখে যদি স্বেচ্ছায় কেউ বিএনপি সদস্য হতে চায় ক্লিন ইমেজের লোক ইনশাল্লাহ তাদেরকে আমরা আমাদের সদস্য নবায়ন করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। এখন কে কাকে আমি আমার লুক দিব আরেকজন আরেকজনের লুক দিবে, এটা তথ্য সংগ্রহ করা ইনফরমেশন বের করা এটা হচ্ছে জার্নালিস্টদের কাজ, এটা কোনো আমাদের কাজ না। আমি তো আমার মতো করেই দিব। এখন আপনারা কতটুকু সাকসেস হবেন এটা আপনারাই ভালো জানেন। আমরা শুনলাম একটু আগে রবীন্দ্র বলেছে যে টাকার কাছে বিক্রি হয়ে যদি কোনো নেত্রী বা নেতা যদি কোনো আওয়ামী লীগের দোষকে প্রবেশ করায় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কি বলবো? সে বিষয়ে বলবো ইনশাল্লাহ কঠোর পদক্ষেপ বলতে এখানে বলা আছে আপনি শুনেছেন ইনশাল্লাহ যে যাকে যেই বইটা দেওয়া হবে তার নামে লেখা হবে, ওই বইয়ের যে নং রয়েছে ওই বইয়ের নং অনুসারে তাকে খুঁজে বের করে সে যদি বিএনপির কোনো পদ পদবি থাকে তাকে বহিষ্কার করা হবে এবং দলের দিক নির্দেশ অনুসারে তার প্রতি যে শাস্তির ব্যবস্থা রয়েছে সে শাস্তি নিশ্চিত করা হবে। পার্লামেন্ট নির্বাচন সামনে, এই পার্লামেন্ট নির্বাচনে নতুন তরুণরা কেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে ধানের শীষে কেন ভোট দেবে?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জনগণের দল। বিগত তরুণরা আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে 15 বছর ধরে তারা ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। তরুণরা ভোট দিবে, তাদের ভোটার অধিকার একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিশ্চিত করতে পারবে, তাই তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই ভোট দিবে। আপনি জানেন আপনার কাছে ইনফরমেশন আছে, কিন্তু আমি তো জানি আমার কাছে ইনফরমেশন থাকলে অবশ্যই উপরের মহল নিবে, আমার কাছে ইনফরমেশন নাই, তাই আমি উদ্যোগ নিতে পারছি না। আপনি ইনফরমেশন জানলে, আপনার যেহেতু পেজ আছে, আপনি পেজে নাম সহ উল্লেখ করেন, আর কে কে দিচ্ছে তাদেরকে সহ আইডেন্টিফাই করেন।